গল্পটি আজকের নয়, আজ থেকে বহু যুগ আগে হিন্দু শাস্ত্রে সমুদ্র মন্থনের সময় ভগবান এবং অসুরদের মধ্যে 12 দিন ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। এই 12 দিনে অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত ভূলোকের 4 জায়গায় পড়ে যায়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িন, নাসিক। হিন্দু পুরাণ মতে ভগবান ব্রহ্মার একদিন পৃথিবীলোকে 12 বছরের সমান, তাই প্রত্যেক 144 বছর অন্তর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আমরা খুবই ভাগ্যশালী যে এই মহাকুম্ভ স্নানের সৌভাগ্য পেয়েছি। এই মহাকুম্ভে একবার স্নান করলে সব পাপ মুছে যাবে কিনা জানি না, তবে কিসের যেন একটা টানে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ মহাকুম্ভ সাই স্নানের সাক্ষী হতে, সাথে আপনাদেরও করাতে। আজ আমি আপনাদের মহাকুম্ভ মেলা ভ্রমণের পুরো অভিজ্ঞতা শেয়ার করব। তো চলুন, হর হর গঙ্গে নাম নিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। हर हर महादेव, नमो पार्वती पते, हर हर गंगे। আমরা হয়তো আর কোনোদিন এই অমৃত স্নান করতে পারবো না, এমনকি আমাদের পরবর্তী প্রজন্ম তারাও এই সময়ের সাক্ষী হতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আর এই সময়ে দাঁড়িয়ে আমরা মহাকুম্ভর যে নিউজগুলো শুনছি, অনেকেই কিন্তু ভয়ে যাচ্ছে না, আবার অনেক রকমের সমস্যা কিন্তু সেখানে ক্রিয়েট হয়েছে। তো সব কিছুকে উপেক্ষা না করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মহাকুম্ভ সেই অমৃত স্নানের উদ্দেশ্যে। তো সবাই একসাথে বলো, জয় প্রয়াগরাজ। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জলেশ্বর স্টেশনে। আমরা কলকাতা হাওড়া থেকে যাওয়ার অদম্য চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো মতে আমরা ট্রেনের টিকিট পাইনি। শেষমেশ আমরা জলেশ্বর থেকে যাওয়া শুরু করেছি। আপনারা যদি কলকাতা অর্থাৎ হাওড়া কিংবা শিয়ালদা থেকে যেতে চান, তাহলে অবশ্যই আমি প্রত্যেক দিন ট্রেন আছে নেতাজি এক্সপ্রেস রাত 10টার সময়। শিয়ালদা থেকেও প্রত্যেক দিন ট্রেন রয়েছে, আপনারা কিন্তু সেটা দিয়েও যেতে পারেন। তো চলুন এখন আমরা আমাদের শুভযাত্রা শুরু করি। যেতে যেতে বাকি ডিটেলসগুলো আপনাদের সাথে পরপর শেয়ার করব। অনেকক্ষণ প্রতীক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর আপনাদের বলে রাখি, আপনারা সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার আপনারা কিন্তু এই ট্রেনে করে যেতে পারবেন। এ তো উঠবো কি করে, এ তো যা ভিড়, উঠবো কি করে, এ ওঠা যাবে না, যা পরিস্থিতি ওঠা যাবে না। আর দেখো, ভেবেছিলাম এতে ভিড় হবে না, কিন্তু এতে প্রচুর ভিড়। কেন? চলো 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 চলো, স্লিপার সামনে 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 চলো ভাই, সামনে চলো। চলো 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 চলো। বেরোতে দাও, বেরোতে দাও। চলো 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 চলো। সো গাইস, অনেক কষ্টে ট্রেনে উঠেছি। তো ট্রেনে উঠে যা ভিড় কি বলবো, আমি ভেবেছিলাম হয়তো এত ভিড় হবে না, কিন্তু ট্রেনের মধ্যে সেই লেভেলের ভিড় হয়েছে। আমি তোমাদের দেখাবো, তার আগে আমাকে থ্যাংক ইউ জানাতে হয় এই দাদাকে। থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা 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 ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রয়াগরাজ যাবেন তাই তো? আচ্ছা, উনিও প্রয়াগরাজ যাবেন আর আমরাও সঙ্গে যাব। জাস্ট ওদিকে ভিড়টা দেখাই, এই যে ভিড়, এদিকে একদম ভিড়, এই যে ভিড়টা। অবশ্যই অবশ্যই। আপনি কি প্রয়াগরাজ? তাহলে আচ্ছা।
না 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 ভাই, সেখানে কি হচ্ছে কি ভাই? মানে কি হচ্ছে এখানে, কি হচ্ছে? ওভারলোড হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে এইখানে মানে করবো আর কি। না না, এটা 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 হাসি হলেও কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য। মেনে নিতে হচ্ছে মেনে নিতে হচ্ছে যেভাবে ভিড়টা হয়েছে, মানুষ দাঁড়ানোর জায়গা নেই। জাস্ট আমি দেখাই, এই যে মানুষ দাঁড়ানোর জায়গা নেই। এই সবাই একবার হর হর মহাদেব, নমো পার্বতী পতে, হর হর গঙ্গে। এই যে ভিড়টা, পুরো ভিড়, পুরো ভিড় লেগে আছে, মানে দাঁড়ানোর জায়গা নেই। মোটামুটি বাথরুম যদি কারো পাবে তো তাহলে কিন্তু সে মানে অনেক মুশকিলে পড়ে যাবে। সেদিন রাতের ঘটনা আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আপনাদের সাথে জাস্ট সংক্ষেপে আমি বলতে চাই, সাপোজ আপনারা হাওড়া থেকে যাচ্ছেন প্রয়াগরাজ, আপনাদের সাথে অনেকেই জেনারেল টিকিট কেটে রিজার্ভেশন বগিতে উঠবে, কেউ কেউ এসি বগিতে উঠবে। অ্যাডজাস্টমেন্টে সবাই যাবে, কারণ এই মেলা চলাকালীন সিট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ট্রেন আপনাদের স্টার্ট হয়ে যাবে। তো ঘটনা ঘটছে কোথায়? মাঝ রাস্তায়। অনেকে রয়েছেন যিনারা মাঝ রাস্তা থেকে রিজার্ভেশন টিকিট কেটেছেন, ওনাদের কনফার্ম টিকিট, ওনারা তো ট্রেনে উঠবেন, কিন্তু ভেতরে যারা রয়েছেন ওনারা বাইরে থেকে কাউকে উঠতে দিচ্ছেন না। বাইরে বসার তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা নেই, তো বাকিরা কীভাবে ট্রেনে উঠবে? সেই কারণে ওনারা কি করছেন, ভেতর থেকে দরজা লক করে দিচ্ছেন। ভেতর থেকে দরজা লক করে দেওয়ার দরুন বাইরে যারা আছেন, যিনারা প্রয়াগরাজ যাবেন কিংবা অন্যান্য জায়গায় যাবেন, ওনারা উঠতে পারছেন না। আমরা যে ট্রেনে করে যাচ্ছিলাম, মাঝরাত্রে কোনো একটা স্টেশনে ওনারা ট্রেনকে পুরোপুরিভাবে আটকে দেন, কোনোভাবে ট্রেনকে যেতে দেবেন না যতক্ষণ ওনারা ট্রেনে উঠছেন। তো মানে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন ট্রেন ভেতর থেকে দরজা খোলাই হচ্ছে না, তখন ওনারা কি করেন, সিআরপিএফকে ইনফর্ম করেন। ওনারা এসে দরজা খুলে মানে মাঝখানে যারা বসেছিল সবাইকে তুলে বার করেন। তার মধ্যে আমাদের দু একজন সাথীও ছিল, বন্ধু ছিল। যদি ওদের বের করে দিত না, সেই এত রাত্রে কোন স্টেশনে ও নামতো, কি করতো, আমরা ভয়, মানে এটা ভেবেই তো ভয় লাগছে যে কি হতো আমাদের সাথে সেদিন। গুড মর্নিং। এখন আমাদের ঘুম ভাঙলো। রাত যে কেমনভাবে কেটেছে আমরা নিজেরাই জানি না। তো এখন আমরা দাঁড়িয়ে হয়েছি চকির কাছে। সময় এখন সকাল 11টা। আমাদের নামার কথা ছিল 7টার সময়। এখনও মানুষের যা ভিড়, আমরা নামতে পারবো কিনা সেটাই ভাবছি। চলছে মনোজ কই, মনোজ ওই মনোজ তাড়াতাড়ি। ফাইনালি আমরা মানে আমাদের ট্রেন ছিল জংশনে, কিন্তু আমরা নেমেছি নৈনিতে, ঠিক আছে? কারণ জংশনে যা ভিড় হবে, এখানে যা ভিড় আর বলার ভাষা নেই। তো তার আগে আমরা নেমে পড়েছি, জানি না আমাদের কতটা পথ চলতে হবে। আমরা এই নৈনি স্টেশনে নেমেছি। আপনারা যে কোনো প্ল্যাটফর্মে নামুন না কেন, আপনাদের প্ল্যাটফর্ম নম্বর 4 আপনাদের বেরোতে হবে। তো এই যে 4, আমরা সবাই এখন পেছনে রয়েছি, পরপর করে বেরিয়ে যাচ্ছি। मेला सर, मेला यहाँ पे? मेला इधर। अच्छा इधर, ওদিকে না, ওদিকে, ঠিক আছে? ওইদিকে এই যে আমি যেটা দেখাচ্ছি, এখানে একটা লাইট পোস্ট রয়েছে। এই যে লাইট পোস্ট, তো আমাদের এই লাইট পোস্ট বরাবরই যেতে হবে। এই যে লাইট পোস্ট রয়েছে, এই যে ইয়েলো একটা গেটও রয়েছে, আমাদের এই বরাবর যেতে হবে। সবার প্রথম আমাদের টেন্ট ধরতে হবে। তো টেন্ট ধরার জন্য আমরা সঙ্গমের কাছাকাছি টেন্ট খোঁজার চেষ্টা করছি। এখন আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, আর কিছু বাইক আরোহী এখানে রয়েছে, যিনারা 100 টাকা, কারো কাছ থেকে 200 টাকা, কারো কাছ থেকে 500 টাকা নিয়ে কিন্তু যাত্রী পারাপার করছেন।
এতক্ষণ হাঁটার পর একটা জায়গায় আমরা একটা মানে কি বলবো, এটা রেস্টুরেন্ট পেলাম, যেখানে 250 ভেজ বিরিয়ানি 50 টাকা প্লেট। কিছু করার নেই, খেতে হবে আমাদের। রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম একটা জায়গায় ফ্রিতে জলদান শিবিরের আয়োজন করা হয়েছে। ওনারা সবাইকে ডেকে ডেকে জল দিচ্ছেন। জলের সাথে পাটিগুড় বলা হয় না, আমাদের এদিকের ভাষায় পাটিগুড় বলা হয়, তো ওটাও দিচ্ছেন। মিষ্টি মুখ করে যে যার পাত্রে জল নিয়ে আমরা এখান থেকে চলে এলাম। আর ওনাদের এই পূর্ণ কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা যে এতক্ষণ হাঁটছিলাম, অবশেষে আমাদের সেই প্রতীক্ষার অবসান ঘটলো। আমরা পৌঁছে গেছি সেই সঙ্গম ঘাটে। হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জাস্ট এটা দেখুন, মির্জাপুর, যমুনা ব্রিজ, এলাহাবাদ আগ্রি ইনস্টিটিউট, অ্যারেল ঘাটের সামনেই। এতক্ষণ আমরা যে হেঁটে হেঁটে আসছিলাম, এখানে আসার পর এই সঙ্গমের রূপ দেখার পর আমাদের অনেকটা ক্লান্তি দূর হয়ে গেছে। আপনারাই বলুন, যখন আপনারা এই জায়গায় পৌঁছাবেন তখন আপনাদের কেমন অনুভব হবে? আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এখন আমাদের প্রথম কাজ টেন্ট খুঁজে পাওয়া। আর হাঁটা যাচ্ছে না। এখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা যাব স্নানের উদ্দেশ্যে। আজ 11ই ফেব্রুয়ারি, আমরা এসেছি 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার সাই স্নানের জন্য। সঙ্গম ঘাটে এলে আপনারা বিভিন্ন জায়গায় এইভাবে ফুল বিক্রি হতে দেখবেন। মাত্র 20 টাকা দিয়ে একটা ফুল নিয়ে আমরা চলে এলাম গঙ্গায়। এখানে এসে মা গঙ্গাকে পুজো করে আমরা আমাদের স্নানটা সেরে নিলাম। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এর সামনে এই যে পিপা ফুলটা, যেখানে পাবলিকের জন্য খোলা নেই, ঠিক তার সামনেই অনেক বড় একটা স্টেডিয়াম, যেখানে হয়তো কোনো সেলিব্রিটি মানুষজন কিংবা কোনো ভিআইপি মানুষজন এসে থাকেন। তো এখানে বিভিন্ন জাতীয় ফ্ল্যাগ এখানে টাঙানো রয়েছে, সবগুলোকে চেনা আমার পক্ষে অসম্ভব। এই মুহূর্তে আমরা একটা লাইনে দাঁড়িয়ে রয়েছি ফ্রিতে ভোজন খাওয়ারের জন্য। সন্ধ্যাবেলায় হালকা টিফিনও করতে হবে আমাদের, সেই কারণে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। বেশি লাইন নয়, সামান্য লাইন। এই তো লাইনে সবাই দাঁড়িয়ে আছে, বহু কষ্টে পেয়েছি খাবার। এদিকে এসো, এদিকে। ফ্রিতে খাবার খেয়ে এখন আমরা একটা ফিফা ফুল দিয়ে অন্য একটা ঘাটে হেঁটে চলেছি। মিনিমাম আপনাদের 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা কুম্ভ মেলায় এসে কোথায় থাকবেন? থাকার জন্য আপনারা বহু জায়গা পেয়ে যাবেন। কোথাও আপনারা ফ্রিতে থাকার সুবিধা পাবেন, সেটা আমি আপনাদের আগে বলছি। আবার আপনারা 100 টাকা থেকে 2000 কিংবা আরও বেশি টাকা দিয়েও কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। তবে সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করে আপনারা কোথায় থাকবেন। এখন আপনারা অনেকেই ভাবছেন যে আমরা রাত্রে কোথায় ছিলাম। আমরা অনেক চিন্তা করলাম যে আমরা কোথাও থাকবো না, কারণ আমরা এসেছি এখানে মেলা ভ্রমণের জন্য। আমরা যদি কোথাও থেকে যাই তাহলে আমরা মেলা ঘুরবো কখন? আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা এখানে এসে স্নান করে বাড়ি ফিরে যান। এখানে থেকে আমার মনে হয় বিশেষ কোনো লাভ হবে না, এটা আমার নিজস্ব মতামত। আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটার একটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি। আমরা 2-2.5 ঘন্টার মতো আমরা এখানেই বিশ্রাম নিয়েছিলাম, এখানে আমরা ঘুমিয়েই গেছিলাম। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্রেশ ব্লগ। আজ 12ই ফেব্রুয়ারি 2025, মাঘী পূর্ণিমার সেই পূর্ণ অমৃত স্নানের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে, সাথে আপনাদের করাতে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন সময় সকাল 12টা 50। এখনও সকাল হয়নি, এখনও রাত্রি রয়েছে। তো রাত্রি থেকে আমাদের বেরোতে হয়েছে, নইলে আমরা কিন্তু স্নান করতে পারবো না। কাল সন্ধ্যা থেকে অবিরাম লোকের ভিড় চলেইছে, মানে কখনোই যে মানুষ যে কমে গেছে বলে এমনটা আমাদের মনে হয়নি। আর আমাদের মনে হবেইটা কিরকম, আমরা তো ঘুমিয়ে গেছিলাম। জাস্ট একটু চোখের পলক পড়েছে, চোখের পলক পড়তে না পড়তেই 1টা বেজে গেছে। জয় জয়
বাড়ি থেকে রাত 1টার সময় কল। কাল একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে ফোনটা তুলতে পারিনি। হ্যালো, আরে বলো। আরে এই স্নানের জন্য বেরিয়েছি, বলো। তো ফোনের কথা উঠতে একটা কথা আমি আপনাদের বলি, এখানে নেটওয়ার্ক তো রয়েছে, ফুল নেটওয়ার্ক, তবে নেট 5G কিংবা 4G কলের সুবিধা তো রয়েছে, তবে 5G 4G ফ্যাসিলিটি একদমই নেই। 5G দেখাবে, তবে নেট চলবে না। তো এটা খুবই খারাপ ব্যাপার, মানে থেকেও আমরা ইউজ করতে পারছি না। তাছাড়া যদি আমি এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চেক করাই, তাহলে কি দেখবো আমরা। আজকে ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি, এখন সময় সকাল 1টা 13। যদি এই মুহূর্তে আমি আপনাদের দেখাই AQI, তাহলে আপনারা দেখুন মাত্র 65, ঠিকই আছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সেই সঙ্গম ঘাটে, যেখানে শত শত মানুষ এসে আশ্রয় নিয়েছে সে পুণ্য স্নানের আশায়, পুণ্য লাভের ইচ্ছায়। তো দেখাই, যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা আশ্রয় কোথায় পাবেন। যদি টেন্ট না পান, হোটেল না পান, তাহলে আপনারা কোথায় থাকবেন, জাস্ট আপনাদের দেখাই। এই যে হাজার হাজার মানুষ এখানে আশ্রয় নিয়েছে। আমরাও চাইলে কাল রাত্রে এখানে থাকতে পারতাম, কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি যে কোথায় থাকবো। যেখানে আশ্রয় পেয়েছি সেখানেই আমরা থেকে গেছি। আমাকে হয়তো অনেক জায়গায় ব্লার করতে হবে, কারণ অনেক মানুষ এখানে স্নান করছে এই রাত্রির বেলা, আর আমরাও ঠিক এই জায়গাটায় স্নান করব। এতক্ষণ পর সেই শুভক্ষণ এলো, যে সময়ের জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি, সেই পুণ্য স্নান। আজ মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমার পুণ্য স্নানের জন্য আমরা চলে এসেছি সঙ্গমে। 144 বছরে এই পুণ্য স্নান আমরা আর কোনোদিন করতে পারবো না, এমনকি আমাদের পরবর্তী প্রজন্ম তারাও করতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। এখানে এসে আমার তরফ থেকে একটা ভুল হয়ে গেছে, যেটা আমি পরক্ষণে জানতে পারলাম। কোনো ধার্মিক কাজে, কোনো ধার্মিক স্থানে আমরা গামছা খোলা রেখে গঙ্গার জলে ডুব দিতে পারি না, যেটা আমি করে ফেলেছি, যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। স্নান সেরে এখন আমি বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাব। এক্ষেত্রেও মনে মনে কেন একটা বাধা সৃষ্টি হলো, কারণ যেভাবে নিউজ চ্যানেল বলছে যে কুম্ভ থেকে গঙ্গা জল কিংবা মাটি নিয়ে এলে বাড়ির অমঙ্গল হয়, এই কথাটা কতটা যুক্তিপূর্ণ কিংবা কতটা সত্য সে বিষয়ে আমি উপেক্ষা না করে বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে আসি। আমি কি কিছু খারাপ কিছু করলাম, সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এইমাত্র আমরা স্নান সেরে কাপড় আরো পরে নিয়েছি সবাই, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। आप कहाँ से आए हैं? नेवासा नैनेश्वर। ये कौन है? ये बच्चा है मेरा। कैसा लग रहा है यहाँ पे? ये बहुत अच्छा है, बहुत बढ़िया है। स्नान हो चुका है? हाँ, स्नान करने का अभी गए? हाँ, कैसा लगा? हाँ, कैसा लगा? ये बहुत अच्छा लगा। बहुत अच्छा। हाँ, बहुत बढ़िया। ठीक है, धन्यवाद। और क्या बोलना चाहेंगे? जय श्री राम, हर हर गंगे। ना जो आना चाहता है, हाँ, उसको क्या कहेंगे? जो आना चाहता है अभी हाँ, आना नहीं आ चाहते पाया हैं, ना, अच्छा है, एकदम बढ़िया। क्या कहेंगे? वो सही रहेगा ना? हाँ, आ जाओ, कोई दिक्कत कोई बात नहीं, दिक्कत वाली बात नहीं है ना? बहुत बढ़िया है, बहुत बढ़िया आप कहाँ से आए हैं? है। नई मुंबई घनसोली। कैसा लग रहा है यहाँ पे? बहुत बढ़िया है, बहुत अच्छा है। कैसा? और बहुत अच्छा किया, मोदी ने अच्छा किया, यूनियन ने अच्छा किया, अच्छा किया। बाकी सभी को क्या कहना चाहेंगे? सब सुखी रहे, सब परिवार आ जाए, सबका भला होए, सबकी इच्छा पूरी होए, ये मनोकामना पूरी करता हूँ। ठीक है। और भैया आप क्या कहना चाहेंगे? कैसा लगा आपको? अच्छा लगा। स्नान किए ना? नहीं करने स्नान किए नहीं? ये तो बुरी बात है, स्नान तो करना चाहिए। करने का। ये दिन अभी नहीं आएगा, 144 के बाद दिन आएगा ना? हाँ, अभी नहाएंगे, अभी आए नाम। अच्छा नहाएंगे, ठीक अभी है। आए ज्ञानेश्वर भगवान ठीक है। के पास से अभी नहाएंगे, फिर जाएंगे। ঠিক স্নান সেরে এখন আমরা বাড়ির দিকে পথ চলা শুরু করেছি। যাওয়ার সময় হাজার হাজার মানুষ স্নানের জন্য আসছে, যত দেরি হবে তত মানুষের ভিড় বাড়বে। তো ভিড় যাতে না হয় আমরা তার আগেই বাড়ি ফিরে যাচ্ছি। আর রোদ উঠলে এখানে হাঁটা অনেকটা কষ্ট হয়ে যাবে, তাই রোদ ওঠার আগেই আমাদের স্নান সেরে বাড়ি ফিরতে হবে। এখন আমরা এই ওভারব্রিজের নিচ বরাবর 18 নম্বর ফিফা ফুল দিয়ে ক্রস করার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। জানি না আমরা সামনে ফিফা ফুল পাবো কিনা, তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যদি আপনারা কুম্ভ মেলায় এসে মনে করেন
নাগা সাধুদের দর্শন করবেন, ওনাদের আশীর্বাদ নেবেন, তাহলে অবশ্যই এই ব্রিজের নিচে আসতে হবে। এখানে অনেক নাগা সাধুদের আমরা আশীর্বাদ নিলাম, ফটো তুললাম। এই ওভারব্রিজ বরাবর যাওয়ার আর একটা সুবিধা হচ্ছে, আমি যদি দেখাই এদিকে একটা ট্রেন লাইন রয়েছে, ঠিক আছে, আর ওদিকে ওভারব্রিজ, তার নিচে কিন্তু অনেক টয়লেট রয়েছে এবং জলেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে আমরা 18 নম্বর ফিফা পুল পেলাম। এখানে যে 18 নম্বর লেখা রয়েছে, এই ফিফা পুল দিয়ে আমাদের ক্রস করতে হবে। ফিফা পুলটাও কিন্তু এতটা ছোট নয়, অনেকটা পথ আমাদের হাঁটতে হবে, মিনিমাম 1.5 কিলোমিটারের মতো তো ফিফা পুলটা হবে। আমরা অবিরাম হেঁটে চলেছি, শুধু আমরা না, আমাদের সাথে মানে সবাই যারা সেখানে গেছে সবাই কিন্তু হেঁটে চলেছে। আর এই ফিফা পুল দিয়ে হাঁটার সময় ভিউটা জাস্ট ওয়াও। ক্যামেরাতে ভালো না লাগলেও আপনারা যখন এই ফিফা পুল দিয়ে হাঁটবেন কিংবা যে কোনো ফিফা পুল দিয়ে আপনারা যাবেন না, সত্যি আপনাদের ভালো লাগবে। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে আমরা এই লক্ষ্মী দুয়ারে অর্থাৎ এই গেটের কাছে এসে পৌঁছলাম। পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, আর কোনোভাবেই হাঁটা যাবে না। কোনো মতে আমরা একজন বাইক আরোহীকে পেয়েছি, একজন আর দুজনে। তো আমরা দুটো বাইক এখন রাইড করে প্রয়াগরাজ জংশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমি এই গাড়িতে রয়েছি আর আমার দুজন সাথী সামনে গাড়িতে রয়েছে। কথা বলার মতো ইচ্ছা শক্তি হারিয়ে গেছে। বহু কষ্টে ট্রেনে উঠে একটা জায়গায় বসার সুযোগ পেয়েছি, সে যা ভিড় বলে বোঝানোর মতো নয়। এবার বলি খরচের কথা। আমাদের কত টাকা খরচ হলো। ট্রেনের টিকিট আপনারা যদি ট্রেনে করে যান তাহলে হাওড়া থেকে 600 টাকার মধ্যে, যাওয়া আসা 600-1200। আপনি যাওয়ার সময় ট্রেনে খাবেন 100 টাকা বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন, ভেজ বিরিয়ানি 100 টাকার মধ্যে, আসার সময়ও 100 টাকার মধ্যে। 600-1200 আর 200 টাকা খাওয়া, মানে ট্রেনে 1200, 1300, 1400। আর যদি আপনারা ট্রেনে থাকেন 200 করে যদি ট্রেন পান, 200 করে যদি আপনারা ট্রেন পেয়ে যান তাহলে ভালো, নইলে আপনারা ফ্রিতে পাবেন। আমি 200 টাকা ধরলাম, 1200, 1400, 1500, 1600। বাকি টুকটাক জিনিসপত্র আপনারা কিনবেন, ওটা খাবেন, আমি বাকি আরও 400 ধরলাম। মোটামুটি 2000 টাকা হলে আপনারা খুব সুন্দরভাবে আপনারা ঘুরে আসতে পারবেন। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার সময় আমরা যে কিভাবে ট্রেনে উঠেছি আমি ভিডিও করার সুযোগই পাইনি, কারণ আসার সময় প্রয়াগরাজ স্টেশনে যা ভিড়, মানে ভাবলেই কেমন একটা ভয় লাগে। কারণ সেদিন ছিল 12ই ফেব্রুয়ারি, সবাই পুণ্য স্নান করে যে যারা বাড়ি যাবে। ট্রেনে প্রচুর ভিড়, মানে বলার ভাষা নেই। আমি সেই মুহূর্তে ভিডিও রেকর্ড করতে পারিনি। তবে চিনারা আপনারা 29শে ফেব্রুয়ারি নয়, 26শে ফেব্রুয়ারি আপনারা যাবেন বলে কিংবা তার আগে যাবেন বলে স্থির করেছেন, আপনাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি দিতে চাই। তবে সেটা আপনারা ডেসক্রিপশান চেক করবেন, আমি ওখানে দিয়ে রাখবো। ভিডিওতে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর শেষ কথা যেটা বলবো, যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়, কোনোভাবে আপনারা রাস্তা খুঁজে পাচ্ছেন না কিংবা কোনো তথ্য জানতে চান, তাহলে অবশ্যই উত্তরপ্রদেশের পুলিশের সহায়তা নেবেন। ওনারা খুবই হেল্পফুল, আপনারা অবশ্যই ওনাদের কাছ থেকে হেল্প পাবেন। আমরা যতবারই কোনো জায়গায় সমস্যায় পড়েছি ওনাদের আমরা সাহায্য নিয়েছি, ওনাদের সাথে আমরা পরামর্শ নিয়েছি। তো ওনাদের অসংখ্য ধন্যবাদ। শুধু আমাদের জন্য নয়, পুরো মেলাটাকে ওনারা কন্ট্রোল করছেন। কোথায় কি সমস্যা হচ্ছে রাত দিন ওনারা কিন্তু সেবায় লেগে আছেন। তো ওনাদের জন্য তো আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, স্যালুট জানাই আমি ওনাদের, যে ওনারা এতটা পরিশ্রম করছেন শুধুমাত্র আমাদের জন্য।
তো বাকি ডিটেলস আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো এই বলে আজকের আমি মহাকুম্ভ মেলার ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।